মায়ার নিশির ডাক। রাত তখন গভীর। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে নদীর ধারের গ্রামটি। মায়া একা বসে আছে জানালার পাশে। বাইরে নিস্তব্ধতা, মাঝে মাঝে শোনা যাচ্ছে শিয়ালের ডাক। কিন্তু আজকের রাতটা অন্যরকম লাগছে মায়ার। বুকের ভেতর অদ্ভুত এক শীতল স্রোত বয়ে যাচ্ছে। গত কয়েকদিন ধরে মায়ার স্বামী হরিহর জঙ্গলে কাঠ কাটতে গিয়ে ফিরছে অনেক রাতে। আজও যায়নি সে। মায়া বারবার দরজার দিকে তাকাচ্ছে, কিন্তু হরিহরের কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ করেই ঘরের পেছন থেকে একটা চাপা কান্নার শব্দ এল, যেন কোনো মহিলা কাঁদছে। মায়ার গা শিউরে উঠল। সে ধীরে ধীরে উঠোনে পা রাখল। গাছের ছায়ায় সবকিছু অস্পষ্ট মনে হচ্ছে। কান্নার শব্দটা ঘনিয়ে আসছে। হঠাৎ একটা দীর্ঘশ্বাসের শব্দ তার ঠিক পাশ থেকে এল। মায়া দম বন্ধ করে দাঁড়িয়ে গেল। ধীরে ধীরে তাকিয়ে দেখল একটা সাদা ছায়ামূর্তি। মহিলার মতো দেখতে, কিন্তু তার মুখটা অন্ধকারে ঢাকা। লম্বা চুল এলিয়ে পড়েছে মাটিতে। মায়া পিছু হটতে গিয়েও পারল না। গলার স্বর আটকে গেছে। হঠাৎ সেই ছায়ামূর্তিটা ফিসফিস করে বলল, মায়া, দরজা খুলে দে। মায়া চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। সেই মুহূর্তে হরিহর দরজার কাছে এসে দাঁড়াল। মায়া, কি করছিস বাইরে? মায়া চোখের পলকে পিছন ফিরে দেখল, কিন্তু সেই ছায়ামূর্তিটি ততক্ষণে উধাও। হরিহরকে কিছুই বলতে পারল না মায়া। কিন্তু তারপর থেকে প্রতি রাতেই জানালার পাশে কান পাতলেই সে শুনতে পায় সেই চাপা ফিসফিসানি। মায়া, দরজা খুলে দে।